নাও, ধরো। উফ, এ কই রে তোরা? হ্যাঁ, আরে আয় আয় আয়। এই এত, কি আশ্চর্য! এত টাকা কোথায় পেলে গো? মাসের শেষ এখন, কোথায় পেলে বলো না, বলো বলো। তুমি থামো তো গিন্নি, বড় বেশি কথা বলো। আর এই নাও 1 পয়সা। মন্ত্রী মশাই, 1 পয়সায় কি হয়? আপনি আমাদের দোকানেও এমন করলেন, মোহর দিতে চাইলেনই না, আবার এখানেও আমার পয়সা কম দিতে চাইছেন। ও, তোর বড্ড কথা হয়েছে তো। হ্যাঁ, জানিস তুই কার সঙ্গে দর কষাকষি করছিস? তোর এত সাহস! মন্ত্রী মশাই যা দিচ্ছেন মন খুশি করে নিয়ে চল এখান থেকে। কিন্তু হ্যাঁ, সেটা মনে থাকে জানো। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এই যে মন্ত্রী মশাই, এই আপনার সরভাজা, রসগোল্লা, পান্তুয়া, কালাকাঁদ আর মোহনভোগ সব মিলিয়ে হলো 5 মোহর, আর আমার মুটের 2 পয়সা দিয়ে দেন মন্ত্রী মশাই। কি? হ্যাঁ, মোহর কি গাছে ফলে রে ভোলা? হ্যাঁ, আল্লাহ দে আটখানা একেবারে। তোর দোকান থেকে মিষ্টি আনিয়েছি, এই যথেষ্ট। এই নে 1 মোহর, আর ভাগ এখান থেকে, যা যা ভাগ বলছি। আর তোর মুটেকেও নিয়ে যা, আবার মুখে মুখে কথা। কি বলছেন মন্ত্রী মশাই? 5 হাঁড়ি মিষ্টির দাম 1 মোহর? ভোলা, তোরা তো সাহস কোথা থেকে হচ্ছে বেশ বুঝতে পারছি, বুঝলি? শোন, ওই গোপাল তোকে বেশি দিন বাঁচাতে পারবে না, আমার কাছে কিন্তু তোকে আসতেই হবে রে ভোলা। মহারাজকে বলে তোর মিষ্টির করের বোঝাটা আর একটু বাড়িয়ে দেবো নাকি রে? হ্যাঁ, আর একটু। আমি মহারাজের কাছে যাব। হ্যাঁ, তোর মহারাজ আমার কি করবে রে ভোলা? হ্যাঁ, না, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোর দোকানের ঝাঁপ চিরতরে বন্ধ করার সময় হয়েছে। এই নিয়ে ভালো মানুষের ছেলের মতো মুখ করে চলে যা। বাহ বাহ বাহ, সকলেই আজ রাজসভাতে সময় মতোই উপস্থিত দেখছি, তা দেখে বেশ ভালোই লাগছে। আমার তোমাদের সকলকে একটা কথা বলার আছে। আমার রাজ্যের প্রজারা সকলে ভালো আছে কিনা খবর নিতে হবে তোমাদের, কারণ ওরা আমার সন্তান তুল্য। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকি। বাহিরে মৃদুমন্দ বহিছে পবন, রাজসভায় কৃষ্ণচন্দ্রের প্রফুল্ল বদন, সবকিছু দেখে মোদের পুলকিত মন। মহারাজ আমাদের পরম রতন ধন। বাহ 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 বাহ, বেশ কবিতা বলেছো তো কবি। মহারাজ, ময়রা ভোলা ও বাজারের আরো 2-3 জন দোকানি আপনার সাক্ষাৎ প্রার্থী। তা ভিতরে নিয়ে এসো তাদের, আমি শুনবো সবার কথা। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম। কি ব্যাপার, তোমরা সকলে একসঙ্গে? মহারাজ, মহারাজ, আপনি আমাদের বাঁচান। মহারাজ, আপনি আমাদের বাঁচান। আমরা সকালবেলা রাজকার্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, আর তোমরা এসেছো গোলমাল করতে। তোমাদের কান্না শুনবার সময় নেই মহারাজে। মন্ত্রী, তুমি থামো তো। বলো বলো, তোমরা নির্ভয় বলো তো, কি হয়েছে তোমাদের? তবে একে একে বলো সকলে। মহারাজ, ওই মন্ত্রী মশাই আমাদের সমস্যার কারণ। ওনার অত্যাচারে আমাদের বাঁচা মুশকিল হয়ে দাঁড়িয়েছে মহারাজ। ওনার বাড়িতে আমি 5 হাঁড়ি মিষ্টি দিয়ে এসেছিলাম, যার দাম 5 মোহর, কিন্তু মন্ত্রী মশাই তার দাম দিয়েছেন মাত্র 1 মোহর। সঠিক দাম চেয়েছি বলে আমার ওই মিষ্টির করের বোঝাটা আরো বাড়িয়ে দেবেন বলে হুমকি দিয়েছেন। মহারাজ, এই অসত্য ভাষণ। আমি বলেছিলাম আমি বাকিটা কালকে দিয়ে দেব। কেন মহারাজের সামনে মিথ্যা ভাষণ করছো ভোলা? মিথ্যে কথা মহারাজ। মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছে। আমরা গরিব মানুষ, অত্যাচারের মাত্রা এমন ধারা বাড়িয়ে দিয়ে আমরা কোথায় যাই মহারাজ? মহারাজ, আমার দোকান থেকেও জিনিসপত্র নিয়ে মন্ত্রী মশাই বাকি রেখেছেন।
অনেক দিন ধরে বারবার বলেও কোনো ফল পাই না মহারাজ। এসব এসব কি শুনছি মন্ত্রী? এদের কথা একদম বিশ্বাস করবেন না মহারাজ, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আচ্ছা এই শোনো শোনো, আমি তো তোমাদের প্রত্যেককেই যার যা পাওনা দিয়ে দিয়েছি, তাও যদি কারো কিছু বাকি থাকে তা আমি নিশ্চয়ই দিয়ে দেব। মন্ত্রী মশাই, এ কেমন কথা? আপনি খেটে খাওয়া লোকেদের সঙ্গে প্রতারণা করছেন? না না, এটা ঠিক নয়। গোপাল, ছোট মুখে অনেক বড় বড় কথা বলেছো। দেখুন মহারাজ, গোপাল আপনার সামনেই আমাকে অপমান করছে। থামো মন্ত্রী থামো, আমি তোমার থেকে এমন ব্যবহার আশা করিনি। তুমি জানো না প্রজাদের সমস্যা তৈরি করলে তার শাস্তি কি? মহারাজ, মন্ত্রী, সবার আগে প্রজাদের পাওনা গন্ডা কড়ায় গন্ডায় শোধ করে দেবে, এ আমার আদেশ। আর শোনো তোমরা, মন্ত্রী সবার সব পাওনা ঠিক মতো মিটিয়ে দেবে। হ্যাঁ, এখন এসো তোমরা, এসো। শোন পুঁটি, তোদের সাথে কিছু দরকারি কথা আছে, বুঝলি? কি দরকার দাদু? শোন। কিরে, পারবি তো? নিশ্চয়ই পারবো দাদু। একি, তোরা কি করতে এসেছিস? আমি একটা খবর দিতে এলাম গো। কি খবর? আমাদের গোপাল দাদু কালকে সকাল 9টায় বাড়িতে জাদু বাঁশি পুজো করবে। ওটা নাকি ভয়ঙ্কর বাঁশি, লোকজনের ক্ষতি হতে পারে। তাই তোমরা জানলার ফাঁক দিয়ে নজর রেখো আর মন্ত্রী মশাইয়ের সাথে এই নিয়ে সলা পরামর্শ করো, যাতে কারো কিছু ক্ষতি না হয়। আচ্ছা, এই ব্যাপার, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। প্রণাম মহারাজ, গোপাল আপনার সাক্ষাৎ প্রার্থী। ভিতরে পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ। তুমি হঠাৎ অসময়ে এখানে? মহারাজ, আপনার কাছে একটা আর্জি আছে, অভয় দেন তো বলি। বলো গোপাল, বলো, নির্ভয় বলো। মহারাজ, আমি কিছুদিনের জন্য ছুটি নেব। সে কি গোপাল, কেন? আমি ঈশ্বরের সাধনা করব মহারাজ। সাধনা করে আমি অসীম ক্ষমতার অধিকারী হতে চাই। ও, তুমি আমায় কিন্তু অবাক করলে গোপাল। আসলে মহারাজ, ওই বয়স তো হয়েছেই, একটু দেব সেবায় দেহক্ষয় করতে চাই মহারাজ। বেশ, যাও গোপাল যাও, তোমার যখন মন হয়েছে। প্রণাম মহারাজ, প্রণাম নেবেন। ব্যাপারটা রাজসভায় সকলকে বলতে হবে। গোপালের মধ্যে একটা পরিবর্তন এসেছে। এক পক্ষে সেটা অবশ্য ভালোই। ব্যাপারটা সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো। ওং নমঃ নমো নমঃ। ওটা কোথায় রাখলাম, ওই বাঁশিটা? এই তো পেয়েছি। ওং 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 নমঃ নমো নমঃ। ওং নমঃ নমো নমঃ নমো নমঃ। বুঝলে গিন্নি, এখন এই বাঁশির অসীম ক্ষমতা। এই বাঁশি এখন জাদু বাঁশিতে পরিণত হয়েছে। এই বাঁশি দিয়ে মানুষকে সম্মোহিত করা যায়। এখন মানব কল্যাণে কাজে লাগবে, বুঝলে? এই বাঁশি এখন অনেক অর্থ এনে দেবে। এই বাঁশি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। এই বাঁশির সুরে মানুষ জ্ঞান পর্যন্ত হারাতে পারে গিন্নি। ও পেন নাম হই গো। শোনো, প্রয়োজনে এই বাঁশি আমার দারুণ কাজে লাগবে। ওই বাঁশির ক্ষমতা তোরা নিজের চোখে দেখেছিস? না, তা দেখিনি। গোপাল দাদা কিন্তু পুজো শেষে এমন কথাগুলোই বলছিল, সেটা কিন্তু আমরা নিজের কানে শুনেছি। হ্যাঁ মন্ত্রী মশাই, ওটা ঠিকই বলেছে। যা বলছিস তার যদি এক বর্ণ মিথ্যে প্রমাণিত হয় তাহলে আপনি নিজের চোখেই দেখবেন, চলুন। গোপাল দাদা এখন সারাক্ষণ এই বাঁশি নিয়েই ঘোরে। ঠিক আছে,
ঠিক আছে, তোরা এখন যা। আগে আমাকে নিজের চোখে দেখতে হবে। কাল সকালে, হ্যাঁ কাল সকালে চল বাজার অভিযানে যাব আমরা। কিন্তু খবরদার, গোপাল যেন বুঝতে না পারে। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, যাচ্ছি রে যাচ্ছি। গোপাল দাদু বলো কেন ডেকেছিলে? বলছি বাবা বলছি, আরেকটা কাজ বাকি রয়ে গেছে, শোন। ঠিক আছে দাদু, সব বুঝতে পেরেছি। সব গুছিয়ে করতে পারবি তো? হ্যাঁ গোপাল দাদু, আমরা সব বুঝতে পেরেছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। বলো মন্ত্রী বলো, আমাকে উত্তর দাও। এতগুলো লোক যে রাজসভাতে এসে তোমার নামে অভিযোগ করে গেল, তার সমাধানের ব্যবস্থা করেছ কি? তার উপর আজ সকাল থেকেই তো তোমার দেখছি রাজসভায় কাজকর্মে মন নেই। কি ব্যাপার বলো তো মন্ত্রী? না ঠিক তা না। দেখো মন্ত্রী, তোমাকে একটা কথা বলি, এখানে সবাইকেই বলছি, রাজসভার কাজকর্মে মন না দিয়ে রাজসভাতে উপস্থিত হওয়ার চেয়ে অনুপস্থিত হওয়াটাই ভালো। তাতে দেশের ভালো, রাজ্যের ভালো, দশের ভালো, আর নিজেরও ভালো। মহারাজ, তাহলে একটা কথা বলেই ফেলি, আজ সত্যি আমার রাজকার্যে কোনো রকম মন নেই। আমার বাইরে দরকারি কাজ আছে মহারাজ, আপনি অনুমতি দিলে সেখানে যাই। কি এমন গুরুত্বপূর্ণ কাজ মন্ত্রী, যা তোমার রাজকার্যের চেয়েও গুরুত্বপূর্ণ? আছে মহারাজ, আমি আমার পাওনাদারদের পাওনা মেটাবার কাজেই আজকের দিনের জন্য রাজসভা থেকে বাইরে যেতে চাই। আপনি অভয় দিলে ছুটি নিয়ে সেখানে যেতে চাই মহারাজ। কি মুশকিল, এখন তো গোপালও নেই, কি যে হবে। আচ্ছা যাও যাও যাও, আগে আমার প্রজাদের স্বস্তি শান্তির ব্যবস্থা হোক। আরে মন্ত্রী মশাই এখানে কি করছেন? আচ্ছা বুঝেছি। তার মানে উনি আমার উপর নজর রাখছেন। আমার পিছু নিয়েছেন, খেলা জমেছে তাহলে। আমার নামও গোপাল, আমিও তোমায় খেলা দেখিয়ে দেব বাছাধন। আরে গোপাল দাদা, তুমি? হ্যাঁ আমি যেমন যেমন বলেছিলাম, পেল্লায় মন্ডার 10টা হাঁড়ি আমার বাড়িতে পাঠিয়ে দিবি, বুঝলি? তাই হবে গোপাল দাদা, তাই হবে, কিন্তু তার দামটাও তো অনেক, মোট 10 মোহর, সেটা তো দিয়ে যাও। কি, তুই আমার কাছে দাম চাইছিস? আমার কাছে? তোর বড্ড বার বেড়েছে না? এই পুটি, গুলটে, ন্যাপলা, তোরা 10টা পেল্লায় মন্ডার হাঁড়ি তুলে নিয়ে আমার বাড়িতে রেখে আয়। আর কেউ বাধা দিলে বলবি আমি বলেছি, আমি। আচ্ছা গোপাল দাদু। এবার রতনের দোকানে যাব, ওরও একটু শায়েস্তা হওয়া দরকার। এ কি কাণ্ড! এমন তো হবার কথা নয়। গোপালের ওই বাঁশির তাহলে সত্যিই এত ক্ষমতা?